দর্শক আরো বিস্তারিত জানাবো। মোহাম্মদপুর থেকে সুলতান মাহমুদ আরিফ যুক্ত হবেন আমাদের সাথে। আরিফ, একটু কি অবস্থা জানাবেন, থানার কার্যক্রম কিভাবে চলছে না চলছে? কাকুলি, আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি থানায় ইতিমধ্যে গিয়েছি এবং সেই থানাগুলোর যদিও বলা হচ্ছে যে ৪৫টি থানা কার্যক্রম শুরু করেছে, তবে আইনি সেবার যে বিষয়টি সেটি কিন্তু ওইভাবে থানাগুলোতে আমরা এখন পর্যন্ত শুরু হয়েছে এমনটি আমরা একবার স্পষ্ট করে বলা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত রাজধানীর ভিতরের যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোর এখন পর্যন্ত সংস্কারের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং বেশিরভাগ থানার ভিতরে কিন্তু থানার যে আসবাবপত্র কিংবা তাদের যে আইনি সেবার যে প্রক্রিয়াধীন যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করার জন্য যে সমস্ত আসবাবপত্র দরকার কিংবা যে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সেইগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং বেশিরভাগ থানার কিন্তু অস্ত্র লুট হওয়ার কারণে বা অস্ত্র না থাকার কারণে এখানকার পুলিশ সদস্যরাও কিন্তু এখন পর্যন্ত থানার বাইরে যে ডিউটি করা সেই ডিউটি কিন্তু তারা এখন পর্যন্ত অস্ত্র না থাকার কারণে তারা কিন্তু ওভাবে করতে পারছে না বা করতে দেখাও যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে না। তবে সীমিত পরিসরে যদি আমি বলি যে সাধারণ ডায়েরির যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং এই মুহূর্তে আমি মোহাম্মদপুর থানায় রয়েছি এবং এখানে এখনও দেখছি যে শিক্ষার্থীরা এখানকার যে পুলিশ সদস্য রয়েছেন তাদেরকে সংস্কারের সহযোগিতা করছেন এবং শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে নিরলসভাবে এখানে কাজ করছেন এবং পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে তারা যে সাধারণ ডায়েরির যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। তবে আমরা দেখেছি যে কিছুটা স্বস্তি ফিরিয়ে আসার সাথে সাথে মানুষজন থানায় আসা শুরু করেছেন এবং থানারও কার্যক্রম শুরু হয়েছে এবং পুলিশ সদস্যরা বলছেন যে অতি শীঘ্রই যদি তাদের যে লজিস্টিক যে সাপোর্ট সেটি যদি দেওয়া হয় এবং তাদের যে আসবাবপত্র এবং তাদের আইনি কার্যক্রম চালু করার জন্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো যে অতি শীঘ্রই তাদেরকে প্রদান করা হয় তাহলে তারা আবারও ধারাবাহিক যে কার্যক্রম আইনের সেটি তারা চালিয়ে যেতে পারবেন এমনটি প্রত্যাশা করছেন পুলিশ প্রত্যাশা করছেন, পাশাপাশি সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদেরও প্রত্যাশা তাই। কাকুলি। দর্শক, মোহাম্মদপুর থেকে সুলতান মাহমুদ আরিফ জানাচ্ছিলেন থানা কার্যক্রমের বিষয়ে।